আজকে আমরা এসেছি দীঘায়। প্রথমে আমাদের রুমটা দেখাই। এই যে আমাদের রুম, খুব বাজে অবস্থায় আছে এখন। এই যে আমাদের রুমের থেকে বাইরের ভিউ, এটা খুবই সুন্দর একটা ভিউ। সেই সামনে দীঘার হচ্ছে বিচটা দেখা যাচ্ছে। এদিকে আরো অনেক হোটেল আছে। তো আমরা এখন যাব হচ্ছে দীঘার বিচটায়। মা বাবা আগে চলে গেছে, আমার একটু কাজ ছিল তাই আমি পরে বেরাচ্ছি। তো এখন আমরা বেরোবো। আমাদের রুমটা খুব বাজে অবস্থায় আছে এখন। এটা আমাদের একটা রুম দীঘার পাশে। আর এই যে আমি রেডি এখন। তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। তো রুমে তালা দেওয়া শেষ। এই যে আমাদের এই ফ্লোরটা আমাদের 4th ফ্লোরের রুম। তো এখন যাব লিফটে, নিচে নামবো। লিফট, এই যে আমাদের লিফট। দরজাটা আটকে দিলাম। এবার গ্রাউন্ড ফ্লোরে যাব আমরা। আমাদের লিফট নামছে। লিফটটাও ভালো, এয়ার কন্ডিশন আছে লিফটে। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে এসেছি। আমাদের রুমের বাইরের এটা দরজা। এই যে বাইরের এটা আমাদের এখানে হোটেল। হোটেলের বাইরে পার্কিং এরিয়া। এটা আরো অনেক হোটেল আছে এদিকটায়। আমরা যাব হচ্ছে ওদিকটায়। ওদিকটা হচ্ছে আমাদের বিচ। তো চলো একবারে বিচে গিয়ে দেখা হচ্ছে। এই দোকানগুলো এখানে অনেক শঙ্খ টঙ্ক খাবার দাবার পাওয়া যায় দীঘার এখানে। তো আমরাও এখানে একটু আগে চা খেয়েছিলাম, চা খেয়ে রুমে গেছিলাম। তো এখন যাব বিচের দিকে। মাকে কল করলাম, মা বললো ওরা বিচের ওখানে আছে। তো যাই, গিয়ে দেখা করি, তারপর আবার ব্লগটা শুরু করছি। আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল দীঘায় আসার। তো সেই প্ল্যানটা অনেক দিন ধরে আমার এক্সামের জন্য, কলেজের জন্য সেটা হয়ে উঠছিল না। তো হঠাৎই কালকে প্ল্যান করে, সকালবেলা প্ল্যান করে আমরা দুপুরবেলার দিকে বেরিয়ে পড়ি দীঘায়। কারণ কলকাতাতেই ছিলাম কাজের জন্য, আমার কলকাতায় মামা বাড়ি। তো সেই ওইখান থেকে ট্রেন ধরে হাওড়া থেকে আমরা বিকেলবেলা দীঘায় আসি। এসে রাত্রিবেলা চেকিং করে সেই টাইমটুকুর মধ্যে ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। তার জন্য সকালবেলা সব ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করলাম। এই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বিচের ওখানে। অনেক দোকান টোকান আছে এখানে আশেপাশে। সকালবেলা যে ওয়েদারটাও ভালো। তো আমরা চলে এসেছি বিচটায়। এই সবাই স্নান টান করছে এখানে, অনেকে বোটিংও করছে। বুঝতে পারছো, বোটিং করছে। আজকে ওয়েদারটা খুবই দারুণ। আজকে দেখো কত সুন্দর ঢেউ আসছে এখান থেকে। এই যে আসলাম, ওই যে মা বাবা দাঁড়িয়ে আছে। তো ওইখানটা যাই, গিয়ে আবার ব্লগটা শুরু করছে। এই জুতো রাখলাম এখানে। এবার এই পাথর ঠেঙিয়ে ঠেঙিয়ে যেতে হবে, খুবই ধারালো পাথর, খুব সাবধানে যেতে হবে। এখানে মা আর বাবা দাঁড়িয়ে আছে। তো আমরা তখন ফটো টটো তুললাম। ফটোগুলো দেখতে হলে নিচে আমি ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে দিচ্ছি, চেক আউট করে ফটোগুলো। তো আমাদের এখন ফটো টটো তোলা শেষ। এখন যাচ্ছি হোটেলের দিকে, একটু কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে স্নান করতে আসবো। এখানে একটু ভিড় আছে, একটু ভিড়টা ফাঁকা হোক। তারপরে এই হাওয়াতে চুল টুল সব উড়ে যাচ্ছে। তো হোটেলে যাই, তারপর দেখা হচ্ছে। আমাদের এখানে খাবার চলে এসছে। বাবা ইডলি নিচে। বাবা ইডলিটা কেমন? হেভি। আমাদের পুরি। তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। ভালোই ছিল খাওয়া দাওয়া। আর বাবা ইডলি খেলো, আমরা হচ্ছে কচুরি টচুরি খেলাম। তো এখন এই রুমে যাচ্ছি, একটু ড্রেসগুলো চেঞ্জ করবো। চেঞ্জ করে আসবো আমরা হচ্ছে, তারপরে দেখা হচ্ছে।
তো আমরা এখন রেডি স্নান করতে যাওয়ার জন্য। তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। সামনে ওই যে সমুদ্র দীঘার। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন বিচে আসলাম, এসে এই স্নান করবো। আজকে জলটা অনেকটাই নেমেছে, কালকে রাত্রে জোয়ার ছিল, তো হচ্ছে জল অনেকটা এগিয়ে গেছিলো। তো এখন আসলে এখন একটু স্নান করবো আমরা। আজকে ভালোই ভিড় আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে একটু ভিড়টা কম, একটু ভিড়টা বাড়বে কদিন পর, বাট তাও মোটামুটি ভিড় আছে।